নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বেবিকর্ন ফ্রাইয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে গেলেই এই বেবিকর্নের রেসিপিটা আমরা খেয়েই থাকি, তা সেটা কিভাবে বানায় চলুন দেখে নিই। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। এখানে আমি বেবিকর্ন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ফ্রাই করব। এগুলোকে আমি এবার ছোট ছোট টুকরো করে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। আমি জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি জলটাকে একটু গরম করে নেব। জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেবিকর্নগুলো দিয়ে দেব। দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। যেহেতু আমি এটা নুন দিয়ে সেদ্ধ করেছি, এর জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের থেকেও কম একটু আমি ধনে গুঁড়ো দিলাম। আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি মিক্সড করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেবিকর্নগুলো একে একে আমি ভেজে নেব। আমি একটা চামচ দিয়ে দেবো। আমি প্রথমবারেরগুলো দিয়ে দিয়েছি, আর আমি একটু উল্টেও দিয়েছি। এইভাবেই আমি লাল লাল করে সমস্তটা ভেজে নেব উল্টে পাল্টে। আমার বেবিকর্নগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে আমি টমেটো সস নিয়ে নিয়েছি আর সোয়া সস নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্স করে নেব। টমেটো সস আর সোয়া সসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে আমি বেবিকর্নগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের বেবিকর্ন একেবারে রেডি। এবার আমরা নামিয়ে নেব। ফ্রাই বেবিকর্ন আমার একেবারে রেডি পরিবেশনের জন্য। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা এটা খেতে ভালো হয় আর টেস্ট হয়। আর বাচ্চারা তো এটা আনন্দ করে খাবে, যদি ছোটদের আপনারা করে দেন, বড়রাও খাবে। একদম দুর্দান্ত এর স্বাদ হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আচ্ছা, যদি আমাদের এই বেবিকর্নের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।